মোহিনীমা বললেন মা কালী কালকে ধারণ করে আছেন, তিনি জগন্মাতা। কিন্তু শাস্ত্র বলে শ্রী বিষ্ণুই হল এই মহাবিশ্বের পিতা, মাতা, ধারক, পূর্বপুরুষ, আর উনি সবকিছুর নিয়ন্তা এবং উৎস। বাড়িটাতে কে আছেন? দরজাটা খুলে দেন কেনে। এখন এখন আমি কি করি? কি করে বেরোবো এখান থেকে? মোহিনীমা, এই যে আপনারা কালী কালী করেন, কিন্তু আপনারা যদি শাস্ত্র ঠিক মতো পড়তেন তো জানতে পারতেন কালী হলো শুধুই শ্রীকৃষ্ণের একটি অংশ মাত্র। সে কি? রোষানন্দ স্বামীজি মোহিনীমাকে এরকম আক্রমণ করছেন কেন? শাস্ত্র বলে শ্রী হরি হলেন পরম ব্রহ্ম। আপনি বোধহয় শাস্ত্র পড়েননি ব্রজানন্দ বাবু। কালিকা পুরাণ আর দেবী ভাগবত পুরাণে স্পষ্ট লেখা আছে কালী হলেন ব্রহ্মময়ী, আর ব্রহ্ম হলো শব্দ আর ভাষা। মা যদি শব্দ আর ভাষা না দিতেন তাহলে আপনারা কি করে সংকীর্তন গাইতেন? তাহলে এবার বলুন তো, কে বড়, কৃষ্ণ না কালী? বাহ, মোহিনীমা কি সুন্দর উত্তরটা দিলেন কেন? কিন্তু আমি কতক্ষণ এখানটাতে এরকম বন্দি হয়ে থাকবো? দরজাটা খুলেন। বাড়িটাতে কে আছেন? কেন আমাকে এখানে মোক্ষম প্রশ্ন করেছেন মোহিনীমা। এই কণ্ঠিধারীগুলোর মুখে ঝামা ঘষে দিয়েছেন। মুখ সামলে কথা বলুন। আপনি একদম চুপ করুন। পারলে মোহিনীমার কথার উত্তর দিন। মোহিনীমাকে চ্যালেঞ্জ করা আমাদের গুরুদেবের জ্ঞানের কাছে আমরা হারিয়ে যাবে। আমাদের মোহিনীমা মহান, আমাদের মোহিনীমা মহান, মোহিনীমা মহান আমাদের। জয় মোহিনীমার জয়, জয় মোহিনীমার জয়, জয় মোহিনীমা মহান আমাদের। জয় মোহিনীমার জয়, জয় মোহিনীমার জয়, ও, আমার কাছে তো ফোনটা আছে বটে। মাধব দেখেছো কেন? আমার মাথাতেই আসিলাই। সে কি? সোহেল বাবুর ফোনটা তো বন্ধ বটে। হে মাধব, আজ এরকম কেন একটার পর একটা বিপদ হচ্ছে?